এত অভাব আর ভাল লাগে না। 500টা টাকা লাগা আজকে মনে হয় সারা রাত বাইরে থাকতে। আমার আছে যত জ্বালা, কাম তো কমে না আর বাড়ে। এই হুম, এ কি অবস্থা? হ্যাঁ, এটা ওই ভ্যানের মালামাল। আব্বা কি ঘুমাইছে? এত রাতে বেলা তোমার বাপে কি করবো? ঘুমাইতেছে। আরে নাও হুম। লিস্ট, তোমার বাপের ওষুধের লিস্ট। আমাকে কপালে খাওন জুড়ে না, তোমার বাপের ওষুধ খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো, আবার একটু ডাকো। একদম পাগল হয়ে গেছো? ঘুমাও, এত রাতে বেলা আব্বার ডাক মুখে। আরে জরুরি দরকার আছে, যাও না একটু, আবার ডাকো না। তুমি এমন করতেছো কেন? কি হয়েছে? আমার কিছু হয় নাই, শুনো, খালি সবসময় কিছু বললো উল্টা পাল্টা কথা বলো। এখন থেকে আমি যা বলি তা শুনবা। যাও, আবার একটু ডেকে নিয়ে আসো, জরুরি কথা আছে। এই রাতের বেলা ডাকতে হইব? যাও। কি রে বাপ, এত রাতে ডাক্তার সেম কি হয়েছে? আপা, আপা, এই যে দেখো তো, এই টাকাটা আসল না নকল? আসল না নকল? রাংতা জলসাপ আসলই তো। তুই আজ এই 1000 টাকা কামাইছোস, বাহ। আপা, যাও, গিয়ে ঘুমায় পড়ে যাও, যাও, যাও। আব্বার এই ছোট একটা জিনিসের ডাক। তুমি বুঝবা না, তুমি বুঝবা কিছু? এই দরজা লাগাও, দরজা লাগাও, দরজা লাগাও। ঠিক আছে, দাঁড়াটা লাগাও তো। লাগাইছো? 1000 টাকাটা কই পাইলাম? হ্যাঁ, 1000 টাকাটা কই পাইলাম? পাইছি, পাইছি। আর কোন না কই পাইছো? আরে এত কথা বলতে যাবো না, মন বাজার দেখতেছো না, পরে জানা মানে, পরে বলবো না, পরে পরে। বস্তাটা কি এনে থাকবো? দিই তো কি আছে? ও, কেমন করলো কে? আরে এমন করবো না, ব্যানের জিনিস, এটা তুমি দেখে কি করবা? যাও। দেখলে কি কিছু হইতো না? মারতা মনে হচ্ছে। যাও, 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 শুয়ে থাকো, শুয়ে থাকো। লয়েছো আরে যাও, শুয়ে থাকো। এটা কি বিছনার মধ্যে লয়ে ঘুমাগা? পরে আরে, বেশি কথা কত শো। আরে রাইকে আসি ওই জায়গায়। হ্যাঁ, সহজুল্লাহ যদি তোর কাছে কোনদিন টাকা চাইতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলায়, তারপরে তুই ওরা টাকা দিবি না। মাথা নষ্ট। আমি টাকা ধার দেবো সজল রে, ওই টাকা আমি পানিতে ফেলাই দেবো, তারপর তো আমি ওরে দেবো না। একদম। সেদিন কি করেছে শুনবি? না, কি করেছে? আমি ওর পিস ধরেছি যে আমার টাকা আদায় না করে আমি বাড়িতে যাব না। ও মা, ও আমারে বাড়ির সামনে বসায় তুই বাড়ির থেকে উঠাও। কোন ফাঁক দিয়ে গেছে, কোন দিক থেকে গেছে আমি জানি না। কত বড় বাটপার। তাই আজকে আমি বসে আছি, আজকে আমি টাকা না নিয়ে শুনতেছি না। কিরে, এ
কিরে বাটপারে ঘরে বাটপার, সেদিন তো পালাইলি, আজকে পালাবি, টাকা দে। এই টাকার বান্ডেল নিয়ে আর সোজা বাজারে যাবি, গিয়ে মিষ্টি কিনবি। মিষ্টি নিয়ে আইসা গ্রামবাসীর মিষ্টি খাওয়াবি। গ্রামবাসী যখন জিজ্ঞেস করবো কার মিষ্টি, বলবি সজলের মিষ্টি। কেন খাওয়াইতেছে সেটা কিন্তু বলার দরকার নাই। মিষ্টি খাওয়াইতে গেলে তো মানুষ বলবো আমার কাছে টাকা পায়, স্যাবদা গুনা মুখের উপরে টাকা ছুঁড়ে দিবি। সারাদিন টাকা বিলাইবি, বিলানোর পরে যা থাকবো তোরা দুইজনের। কারণ তোরা হইলো ছোট লোক, আস্তা ছোট লোক। তোরা আমার খাইতে বসতে উঠতে ঘুমাইতে ডিস্টার্ব করছস। তোদের জ্বালায় মনে হয়েছে একবার আসমানে যাই, একবার মাটির নিচে যাই। ঠিক আছে, বাদ বাকি টাকা তোদের, আজীবন বাকির খাতা লেখা রাখ। যা ছোট লোক, যান। চলো আম্মু, চলো যাই। ছোট লোক। বুঝলি সাদেক, মানুষে যতই বিপদে পড়ুক না কেন, তাকে টাকা দিয়ে সাহায্য করতে নেই। তাহলে কি হয় জানিস, সম্পর্ক নষ্ট হয়ে যায়। একদম। এই দেখ, আমার কাছে যখন টাকাটা ধার নিছিল, কত কাকুতি মিনতি করে আমার কাছে চাইছে, আমি তারা দিয়ে দিলাম। আর দেওয়ার সময় মনে হচ্ছে আমার ভিক্ষা দিচ্ছে। আমাদেরকে মানুষ মনে হইল না। আচ্ছা হায়দার, ও এতটা কই পেলু? যে যুগ পড়েছে তাতে জুয়া লটারি খেলে যে কোনো মানুষেরই কপাল যে কোনো সময় খুলে যেতেই পারে। তা খুলুক, কিন্তু ওর বিষয়টা না আমার ভালো লাগলো না। মানে যে ব্যবহারটা করলো, মানে ছেঁচড়ার মতো। যাই হোক, মানুষের টাকা আমাকে কাছে রয়েছে, চল মানুষের টাকাগুলো দিয়ে দিই। চল। আম্মা, আব্বা, এ আম্মা। কি আছে? কই তুমি? ওরে আল্লাহ, আমার বুবুরে কি সুন্দর দেখা যাইতেছে। ওই তগো এই বেশকে। আচ্ছা, আমি বুঝলাম না কি জামা কাপড় পরে রয়েছে তোমরা। হ্যাঁ শোনো, আজকের পর থেকে আমার এই বাড়িতে কেউ পুরাতন জামা কাপড় পরতে পারবো না। প্রতিদিন একটা করে, মাসে 30 দিন 30টা নতুন জামা কাপড় পরবো। আব্বা, ওই রতন টেলারে বলে আইছি তোমার জন্য আর আমার জন্য নতুন ড্রেস বানাই দিবে। কম করে হইলো 50টার অর্ডার দিয়েছি, তাই না? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত টাকা কই পাবি তুই? সেটা আমার ব্যাপার, আমার উপরে ছেড়ে দাও। শোনো, এখন থেকে এই বাড়িতে মাছ মাংস সহ প্রতি বেলায় কম করে হইলো 10 আইটেমের খাবার থাকবো। ঠিক আছে? যদি না থাকে আমি তো জীবনও খাবো না, তোমরাও খাইবা না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইলো, এই বাড়ির আশেপাশে ত্রিসীমানার মধ্যে কোনো ফকির মিসকিন গরিব মানুষ আমি দেখতে চাই না। সে যদি আমার আত্মীয় হয় তারপরেও এই বাড়িতে আসতে পারবে না। কথাটা মনে থাকবে। কি কস তুই? তোর মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, আমি যাবো, সেটাই সত্য। আমি কোনো গরিব মিসকিন দেখতে পারি না, এটা আমার সহ্যই হয় না। শোনো, আজকের পর থেকে আব্বা তোমার নাম হইতেছে গিয়া লিঠু চৌধুরী, আমার নাম হচ্ছে মোমেনা চৌধুরী, আর আমার সজল চৌধুরী। কি কস? বাপ দাদার দেয়া নাম বংশ এগুলো সব মুছা দিমু? কি কস তুই? আমরা তো মিয়া, আমি লিটু মিয়া। হ মিয়া। আব্বা, এই যে মিয়া কথাটা বলছো না, এটা আমার সামনে বলছো, ফার্স্ট এন্ড লাস্ট। আর জীবনে কোনোদিন গ্রামের মানুষের মিয়া বলবো না যে তুমি লিটু মিয়া। আরে সব হইলো টাকা। টাকা এখন আমার কাছে আছে, টাকায় বংশ পরিচয় সবকিছু বাইরে যায়, তরতর তরতর করে বাড়তে থাকে, একদম জলজল জলজল করে বাড়তে থাকে। টাকা আছে, আমি যে কোনো বংশ পরিচয় দিতেই পারি। যদি টাকা না থাকে, মানুষ, সমাজের মানুষ পুষেও না। শোনো আব্বা, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। মানুষে জিজ্ঞেস করলে এখন থেকে বলবা তোমার নাম লিটু চৌধুরী। হ্যাঁ, আর শোনো, ঘরের জন্য ফার্নিচারের অর্ডার দিচ্ছি, কিছুক্ষণ পরেই একদম ট্রাকদা ফার্নিচার চলে আসবো। আর আব্বা, আমি একটু বাজারে যাইতেছি, আমার যে ভ্যানটা আছে না, এটা বেচে দেবো। এইসব ভ্যান ট্যান কি মানুষ চালায় এখন? হ্যাঁ, ট্রাক কিনছি একটা। এত বড় ট্রাক কিনছিস তুই? ট্রাক কিনছি, দেখবা, সবাই দেখবা। এই শোনো, বাকিটা তুমি বুঝাও, আর সুন্দর করে সেন্টেন দিয়া তারপর ঘরে নিও। আমি গেলাম। আচ্ছা যাও। মাথাটা পুরাই গেছে। সাবধানে যাইও। কি সুন্দর লাগতেছে আমার বুবুরে, দেখো। ভিতরে যা। আমার চলো।
আমরা কিন্তু বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। দেখছেন না কি রোদ পড়ছে? এই রোদে কিন্তু দেখেন আমাকে সামনে কিন্তু পুড়ে যাবো গা। আর শুনেন, আপনি আর আমি ঘর থেকে বাইর হইলে সানস্ক্রিন মাইকা তারপর বাইর হবো, ঠিক আছে? কি কি রে? আর সানস্ক্রিন যেটা লাগাইলে রোদে পুড়ে না। আর শুনেন, এই দেখেন আপনার পোলা আমার এই পারফিউম আর সানস্ক্রিন কিনে দিছে। পারফিউম মাখবেন, যখনই গন্ধ করবো দেখবেন সুবাস বাইরেবো। চলেন চলেন, ভিতরে আরো অনেক কিছু কিনছি। আপনার পোলা তো গয়নাও কিনে দিছে। তোমার তো দেখে আমার পোলার মতো মাথা নষ্ট হয়ে গেছে গা।